প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেলস ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা থেকে। আমরা পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রাম মংলা মহাসড়ক। এই চট্টগ্রাম মংলা মহাসড়কের সড়ক পথে যোগাযোগের লক্ষ্যে 5 বছর আগে অনুমোদন হয়েছিল শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ প্রকল্প। কিন্তু জমি অধিগ্রহণের জটিলতার কারণে 35 কিলোমিটার সড়কটি 29 কিলোমিটারই কাজ বন্ধ থাকায় জনমনে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন। বছরের পর বছর পার হলেও জমি অধিগ্রহণ সম্পূর্ণ না হওয়াতে সড়কটি সম্পূর্ণ হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর অংশের 29 কিলোমিটার বেহাল সড়কে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আর যানবাহনের ধীরগতির কারণে ঘটে ডাকাতি ও ছিনতাই, বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন। আমরা এখন কথা বলবো এই এলাকায় এই রাস্তাটি সড়ক ব্যবহার করে যেসব যাত্রী চালক, তাদের সাথে কথা বলে জানবো তাদের কি কি সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে যদি আমরা সুস্থ লোকও বের হই তাহলে অসুস্থ হয়ে যাই। তারপর হচ্ছে অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা ভাঙার কারণে। অনেক আমরা 5 বছর ধরে শুনতেই আছি যে এই রাস্তাটা 4 লাইন হবে, মানে কিছু জায়গা হয়েছে, এখন এই জায়গাগুলা হচ্ছে না কেন এটা শুধু একমাত্র আল্লাহ জানে। রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাতায়াত করি, এই রাস্তা ভাঙা, রাস্তা দিয়ে যাইতে পারি না। যাইতে পারলে মনে করেন মাঝে মধ্যে শরীর ঘুরে যায়, ব্যথা, ভাঙা রাস্তা। মনোহর থেকে চাঁদপুর ঘাট পর্যন্ত এই রাস্তাটা মারাত্মক ভাঙ্গা, 4 লাইন হইব আমরা অনেক দিন ধরেই শুনি। আপে কয়েকদিন পর পর মাইপিয়া নেয়, কিন্তু রাস্তার কাজ হইতেছে না। এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই, 2 দিন পর পর একটা নষ্ট হয়ে যায়। পাতি ভাঙ্গা জায়গা, জন্য ভাঙ্গা জায়গা, গাড়ি পল্লি খেয়ে যায়। আমরা গরিব মানুষ হন, আমাদের সমস্যা বাধ্য হয়ে এখন আমরা এইভাবেই চলি। আর কি আর এই রাস্তায় বিগত 16 বছর সরকার থেকেও এই রাস্তার আমলিগের সরকার, আমলিগের দেশ, এই রাস্তার কোনো কাজ হয় নাই। শরীয়তপুর জেলায় কোনো রাস্তাঘাটে কাজ হয় না, প্রতিটা রাস্তাঘাটই এই একই অবস্থা। রাস্তাঘাটের তো করুণ অবস্থা, গাড়ি ঘোড়াই চলে না এসব রাস্তায়। এই রাস্তাঘাট খারাপের কারণে এই রাস্তায় কোনো গাড়ি ঢুকে না। একান্ত আমাদের প্রয়োজন বলে আমাদের আশা লাগে, এই কষ্ট করে যাওয়া লাগে। এতে গাড়িরও খরচ বেশি, আমাদেরও অনেক কষ্ট, এই মাজাও ব্যথা হয়ে যায় এই রাস্তায় গাড়ি চালাইতে গেলে। 15 দিন পর পর ডেংটিংয়ে ডুবাইতে হয়, কাজ করাইতে হয়, অনেক টাকা লাগে। আমরা কয় টাকা মানে ইনকাম করি, যদি এত টাকা গাড়ির পিছিয়ে খরচ করি তা আমরা পোলা নিয়ে খামবো কি আর থাকবো কি আর গাড়ি জমাই দেবো কি? যদি দ্রুত পারেন রাস্তাটা ঠিক করার জন্য। আর একজন মহিলা, গর্ভবতী মহিলা, মা বোন নিয়ে রাস্তাটা যাওয়া কোনো সম্ভব না। তারে নিয়ে গেলে আরো তা আর বেশি অসুস্থ হয়ে যায়। এরপরে তো বৃষ্টি, বর্ষাকাল আসলে গাড়ি চালাবে না, রাস্তায় বন্ধ হয়ে যাবে, বুঝলেন? অসম্ভব ভাঙা ছিল রাস্তা। 30 কিলো রাস্তা, হাইস্ট টাইম লাগবে আপনার 40 মিনিট, 1.5 ঘন্টায় যেতে পারি না। এইগুলো একটু আছে আপনার যশোর চিরাং যায়, চিরাঙের থেকে এই রাস্তাতে আসা যাবে। শরীয়তপুর এই রাস্তায় ভালো হয় না। এই রাস্তায় মনে করেন ওই সরকার এই কোনো প্রজেক্ট নিয়ে আর আছে এই রাস্তাঘাটে সবসময় গাড়ি যানজট বেশি হয় এবং রাস্তায় আছে ওই আপনার হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনা বেশি হয়। যে দুর্গতি অবস্থা, এই যে বাংলাদেশ সরকারের তো আমাদের আইনে কোনো লাভ হলো না ভাই। আমাদের মনে হয় সাধারণ পাবলিক খুব কষ্টে আছে। আমি এভাবে হেস্তর ভিতরে গাড়ি চালাই যান, সারা রাত্রে হইলে গাড়ি চালাই, যদি এরকম ভাঙা রাস্তাতে আমাদের গাড়ি চালাতে হয় তাহলে কিভাবে আমরা গাড়ি চালাই? কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা করছে, এই সামনে একটা কভার গাড়ি উল্টে পড়ছে এই ভাঙা রাস্তার কারণে। এভাবে গাড়ি চালানো যায়? এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই চাওয়া, যেন আমাদের রাস্তাঘাটগুলো একটু তার নিজে দেশ যত কমপ্লিট করে। এমন ভাঙ্গাচুরা গতিতে গাড়ি চালাইতে পারতেছি না, ঠিক আছে। গাড়ি দুর্ঘটনার কবলেও পড়ছে এবং রাত্রে বেলা অনেক চুরি ডাকাতি এগুলো হয় এই রাস্তায়। আমরা চাই, ঠিক আছে, সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে করে আমাদের এই রাস্তাটা জানি সম্পূর্ণ পরিপূর্ণভাবে করে দেয়। মার্কেটের তেফরি হইতে এই শরীয়তপুর জেলায় কোনো রাস্তাঘাটে কোনো উন্নত নাই। এই যে চাঁদপুর থেকে মনে করেন মনোরা পর্যন্ত এর কোনো রাস্তার কাছে আছে। আমরা তো নিয়মিত মানে প্রত্যেকদিন যাওয়া আসা আছে আমাদের মাছ নিয়ে, এর কোনো দুর্ভোগ নাই। মনে করেন খরচপাতি বেশি করে না, বাঙ্গেশ্বরে বেশি গাড়িগুলি গাড়ি অনেক সময় মাছ গাড়ি যায়, পোল্ট্রি গাড়ি রাস্তায় গাড়ি অনেক দুর্ঘটনা করে, অনেক লোকও মারা গেছে এই রাস্তায়। এই পরিবহন পোল্ট্রি গাড়ি রাস্তায় প্রচুর লোক মারা গেছে দিদার গাড়িতে। এই রাস্তাঘাটের কারণে যেমন গাড়ি ক্ষতিগ্রস্ত, স্প্রিংয়ের পাতি ভাঙে, বডির সমস্যা, যাত্রী চলতেছে না, ভাঙা রাস্তা,
গাড়িরও ড্যামারেজ বেশি, এই জন্য গাড়িগুলো একটা গাড়িই চলে, শুধু পরিবহন একটা পরিবহন চলে। তো প্রচুর গাড়ি চলে, এখন শুধু একটা গাড়িই চলে এবং এরও ড্যামারেজ, দেন না গাড়ির অবস্থা ভাঙা চোরা। আর বিশেষ করে যে আপনি মনে করেন এই রোডে চলে না, আপনার রাস্তা ভাঙা বিজয়। চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সব জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। 4টি প্যাকেজের প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 860 কোটি টাকা। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।